ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সাথ দেয় না। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা, কাঁদিয়ে নিজে কেঁদে ওঠে সে হলো মা। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, পাসওয়ার্ড একটাই, বিশ্বাস। দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। কিছু মানুষ সব কিছু ছেড়ে চলে যেতে চায়, কিন্তু কোথায় যাবে এটা ভেবে শেষ পর্যন্ত সবটা মুখ বুজে মেনে নিয়ে আবার সেখানেই থেকে যেতে হয়। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। তুমি যাকে ঠকালে ভেবো না সে বোকা ছিল, সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার যোগ্য ছিলে না। বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগের রিলেশন বলা হয়। যে স্বপ্ন দেখতে জানে সে তা পূর্ণ করতেও পারে। আমরা মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি, আর যেতটুকুই বা দেখি তা নিজেরাই বিশ্বাস করতে চাই না, তাই পূর্ণও করতে পারি না। বিচ্ছেদের যন্ত্রণাকে তীব্র করে কিছু অভ্যাস, যা প্রতিনিয়ত মানুষটার কথা মনে করিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে সে আর নেই জীবনে। আর এই যন্ত্রণাটা তীব্রতর হয় তখনই যখন আমরা পুনরায় বিশ্বাস করে কারো হাত ধরতে পারি না। বরফের চেয়েও ঠান্ডা হলো ধৈর্য, কারণ বরফ যা পারে না ধৈর্য তার চেয়ে অনেক বেশি পারে। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। জীবনে চাওয়া পাওয়ার হিসাব যতটা কম করা যায় হয়তো ততটাই সুখী থাকা যায়। ক্ষমা হচ্ছে এক প্রকার অস্কার, কারণ সবাই ক্ষমার যোগ্য হয় না। বারবার ক্ষমা করতে করতে আপনি নিজেকে উদার ভাববেন, আর অপরাধী আপনাকে সস্তা ভাববে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মোমবাতির ভিতরের ফিতা বলে, জ্বলছি তো আমি, তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম সে যদি জ্বলে অশ্রু তো পড়বেই। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। ভাগ্য তোমার হাতে নেই সত্যি, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। এখনকার ভালোবাসা অনুভূতিতে নয়, টাকায় টেকে। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। দরকার ছাড়া যে পাশে থাকে সেই আসল আপনজন। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছাতে হবে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পর্ক সেইগুলি
যারা তাড়াতাড়ি ঝগড়াও করে শীঘ্রই মানিয়ে নেয়। দূরত্ব নাকি মানুষের গুরুত্ব বোঝায়, কিন্তু কখনো কখনো দূরত্ব আসলে মানুষকে একা থাকতে শিখিয়ে দেয়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো, তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই মনে রাখতে পারে, কিন্তু চাইলেই সব কিছু ভুলতে পারে না। 3 দিন মানুষ আপনাকে গুরুত্ব দেবে: জন্মের দিনে, বিয়ের দিনে আর মৃত্যুর দিনে। এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না, বাঁচতে শিখে গেছি। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখী থাকা যায় না, কিন্তু বাস্তবে তারাই সুখী হয় যারা অপরকে কষ্ট দেয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। এটাই বাস্তব। দিনের শেষে ভালো তারাই থাকে যারা স্বার্থপর। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। জীবনটা নির্মম কঠিন, কেউ আনন্দ উল্লাসে হাসে, কেউ বা দুঃখের সাগরে ভাসে। কখনো দুঃখ এসে সুখ কেড়ে নেয়, কখনো বা সুখ এসে দুঃখ ভুলিয়ে দেয়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসেব করে কথা বলতে হয়, আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, সবাই এটা পারে না। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায়। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবে তিনি হলেন মা। নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না। মনে রাখবে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো, তাহলে তোমার এ জন্ম সার্থক। নিজেকে হত্যা করা সবথেকে সহজ উপায় হচ্ছে কাউকে সত্যি সত্যি ভালোবাসা। আমি যতই রাগ অভিমান করি না কেন, ভালোবাসাটা সেই আগের মতোই আছে। এটাই সত্যি, তুমি মানুষকে কেয়ার করা বন্ধ করে দাও, মানুষ তোমাকে আঘাত করা ছেড়ে দেবে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ।